আচ্ছা, এখন তো অনেককে দেখছি না, 25-26 জন, 25 জন। তো এখন আমি কিছু বিষয় নিয়ে ডিসকাস করছি, যদি বাকি যারা না আসে এখন তাদের পৌঁছানো যায় কিভাবে। এই জন্য একবার মনে করছিলাম না, এই ডিপার্টমেন্টে গেলে তো সেটাও তো আবার সময় চলে যাচ্ছে। আর খুব বেশি আসলে মেজর চেঞ্জ নেই। আমি প্রথম যে সেটটা করার কথা বলেছি সেটা হচ্ছে বেসিক সিমুলেশন মডেলিং এর যে প্রথম চ্যাপ্টারটা, সে চ্যাপ্টারটা থেকে যা পড়িয়েছি সেই থেকে অ্যাকসেপ্ট হয়েছে। হ্যাঁ, এটার খুব বেশি শর্ট করারও কিছু নেই। আর এখানে অ্যাডিশনালও কিছু ছিল না। আহ, কারণ প্রথমে কিছু ডেফিনেশন ছিল, তোমরা যদি দেখো। আমি যে 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 টার্মগুলো টাচ করেছি সেখান থেকে কিছু ডেফিনেশন আছে, সিস্টেম, মডেল, সিমুলেশন। এরপরে একটা ফিগার আছে 1.1 এর, হ্যাঁ, ওই ফিগারটা থেকে অনেকগুলো কোশ্চিন আছে, যে এক্সপেরিমেন্ট উইথ অ্যাকচুয়াল সিস্টেম এবং সিমুলেশন সঙ্গে অ্যানালিটিক্যাল সলিউশন, ম্যাথমেটিক্যাল মডেল, ফিজিক্যাল সলিউশন, হ্যাঁ, এক্সপেরিমেন্ট উইথ সিস্টেম সলিউশন, এই ধরনের বেশ কিছু ডিফারেন্ট ভার্সাস দিয়ে দিয়ে করা, স্ট্যাটিক, ডাইনামিক সিমুলেশন। আচ্ছা, এরপরে ডিসক্রিট সিমুলেশনের কিছু আলোচনা ছিল। এরপর ডিসক্রিট সিমুলেশনের একটা পার্ট ছিল টাইম অ্যাডভান্স মেকানিজম। এই টাইম অ্যাডভান্স মেকানিজমের উপর পড়িয়েছিলাম। তারপরে কম্পোনেন্ট অফ সিমুলেশন অফ ডিসক্রিট ইভেন্ট, এগুলো দেখেছিলাম। এগুলো যা দেখিয়েছে আর কি। এখানে মূল যে বড় কোশ্চিন একটা ছিল, সিমুলেশন অফ এ সিঙ্গেল সার্ভার কুইং সিস্টেম। সিমুলেশন অফ এ সিঙ্গেল সার্ভার কুইং সিস্টেমের অনেকগুলো স্টেপ ছিল, তো এটা খুবই মানে বড় প্রশ্ন। তো এখান থেকে হয়তো কোনো একটা স্পেসিফিক স্টেপ সম্পর্কে ডেসক্রাইব করতে বলা হবে। হ্যাঁ, এর যেমন স্টেপ ছিল প্রবলেম স্টেটমেন্ট, এটাও অনেক বড়। প্রবলেম স্টেটমেন্টের পরে ছিল হচ্ছে ইনটুইটিভ এক্সপ্লানেশন। এক্সপ্লানেশনটা অনেক বড়, অনেক বড়। আচ্ছা, এক্সপ্লানেশনের পরে ছিল প্রোগ্রাম অর্গানাইজেশন অ্যান্ড লজিক। আচ্ছা, এরপরে ছিল প্রোগ্রাম ইউজিং অ্যানি ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন। তারপরে দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশনের পর ফাইনালি সিমুলেশন আউটপুট অ্যান্ড ডিসকাশন। আচ্ছা, এরপর ছিল স্টপিং রুলস বা অল্টারনেটিভ স্টপিং রুলস। এগুলো তো দেখানো হয়েছিল। হ্যাঁ, তো এই জন্য এটা এটা একটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্ন থেকে সম্পূর্ণটা আসবে না, এখান থেকে কোন একটা স্পেসিফিক স্টেপ সম্পর্কে জানতে চাওয়া হইবে। আর আগের প্রথমে কিছু ডেফিনেশন, কিছু ফিগার যেগুলো আছে সেগুলো সহ এই সব মিলাই এখান থেকে অ্যাকসেপ্ট। আচ্ছা, এটা কারোর সঙ্গে আর মার্জ হয় নাই। আর দ্বিতীয় সেটটা আমরা সাধারণত পিক করেছি যে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 থেকে। চ্যাপ্টার 4 আসলে এখানে অনেক কিছু পড়ানো হয়েছে, কিন্তু আসলে সবকিছুই সিমুলেশনের সঙ্গে রিলেটেড না। হ্যাঁ, যেমন এখানে বেসিক প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর বেশ কিছু ডেফিনেশন পড়ানো হয়েছে। তো এখান থেকে তোমরা যেটা দেখবে, তোমরা ডেফিনেশন গুলো দেখার চেষ্টা করো। আর সিমুলেশনের সঙ্গে রিলেটেড যে টপিক গুলো, ডেফিনেশন গুলো পড়বা। এখানে সব ডেফিনেশন গুলো আমি কিছু ডেফিনেশন দিয়েছি। হ্যাঁ, আর এই যে যেমন 4.3 থেকে শুরু করে এখানে কিন্তু সিমুলেশনের সঙ্গে রিলেটেড কিছু বিষয় আছে, তো সেখান থেকে কোশ্চিন ড্র করা হয়েছে। আচ্ছা, এখানে এর বাইরে আর তেমন কিছু নেই। আহ, এই 4 চ্যাপ্টার শেষ। এরপরে যদি তুমি আসো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 এর ক্ষেত্রে আসলে শর্ট করার কিছু নেই, কারণ এখানে চ্যাপ্টার 5-এ টেক্সচুয়াল কোশ্চিন। এখানে জাস্ট কয়েকটা সেকশন দেখানো হয়েছে এবং সবগুলো ইম্পর্টেন্ট, এবং সবগুলো থেকে ছোট ছোট করে হয়তো কোশ্চিন পিক করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, খুব ছোট একটা চ্যাপ্টার। আচ্ছা, চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 থেকে যেটা হচ্ছে সেটা, চ্যাপ্টার 6-এ কিন্তু আমি বেশ কিছু পড়তে বলেছিলাম। চ্যাপ্টার 6-এর, আচ্ছা, চ্যাপ্টার 6 তো মানে 3 নম্বর কোশ্চেনে চলে আসছে আমরা, তাই না? চ্যাপ্টার 3 নম্বর কোশ্চেন, চ্যাপ্টার 6, 7, 8, 9, এই চারটা মিলে। তবে চারটা মিলে হলো খুবই খুবই কম, মানে দু একটা টপিক করে কোথা থেকে পিক করা হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি আসি চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6-এ আমি
অনেকগুলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে পড়তে বলেছিলাম, তোমরা দু একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখতে পারো। এর বাইরে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে প্রথমে কিছু বিষয় আমি পড়িয়েছিলাম, সেটা একটু গুরুত্ব সহকারে দেখো ইন্ট্রোডাকশনের মধ্যে। আচ্ছা, এরপরে ইন্ট্রোডাকশনের ভিতর থেকে এখানে বেশ কিছু বিষয় আছে, সেটা দেখো। আর ইউজফুল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের প্যারামিটার নিয়ে প্রথমে কিছু কথাবার্তা বলেছিলাম, সেগুলো দেখো। আর খুব হাতে গোনা দু একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখো, হ্যাঁ, যেটা আমি দেখেছিলাম। এর বাইরে আর দেখার দরকার নেই, খুব হাতে গোনা দু একটা। আহ, আচ্ছা, এই শেষ এখানে। মানে এই চ্যাপ্টারে বাকি সব আর পড়া দরকার নেই। ইন্ট্রোডাকশন দেখবা, প্যারামিটার সংক্রান্ত কিছু আলোচনা করা হয়েছে সেটা দেখবা, আর হাতে গোনা দুইটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখবা, এই। আচ্ছা, এখান থেকে অনেক শর্ট করা হয়ে গেছে, এই চ্যাপ্টারে তেমন কিছু নেই। এরপরে যদি আমরা দেখি চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7-এ হচ্ছে এগুলোতে কিন্তু আমি খুবই কম পড়িয়েছি, এই জন্য এই জায়গাগুলো তার শর্ট করারই কিছু নেই বেসিক্যালি। তুমি যদি চ্যাপ্টার 7-এ আসো, দেখবা যে জাস্ট প্রথমে দু এক ইন্ট্রোডাকশনের কিছু কথা বলেছিলাম। এরপরে আমরা চলে এসেছিলাম 7.2-তে, লিনিয়ার কনগ্রুয়েন্সিয়াল জেনারেটর, এটা দিয়ে কিভাবে ডেটা জেনারেট হয়েছে। আচ্ছা, তারপরে তার কিছু থিওরাম এবং কিছু রিকমেন্ডেশন ছিল ওইটার সাথেই। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টার আর তেমন কিছু দেখা হয়নি, তো ডেটা এখান থেকে এতটুকু দেখবা। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 8, এটা জেনারেটিং র্যান্ডম ভেরিয়েট। জেনারেটিং র্যান্ডম ভেরিয়েটের ক্ষেত্রে প্রথমে কি করবা, প্রথমে ইন্ট্রোডাকশনটা দেখবা। এরপরে জেনারেল অ্যাপ্রোচ টু জেনারেটিং র্যান্ডম ভেরিয়েট। জেনারেটিং র্যান্ডম ভেরিয়েটের কয়েকটা অ্যাপ্রোচ আছে। ইনভার্স ট্রান্সফর্ম অ্যাপ্রোচ, এটা ডিটেলস আমি পড়িয়েছি, ডিটেলস দেখবা। তারপরে আহ, আমি এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলেছিলাম। তারপরে সেকেন্ড কম্পোজিশন, এবং থার্ড হচ্ছে কনভলিউশন। এই তো এই কয়েকটা জিনিস পড়তে বলেছিলাম। ফাইনালি যে চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9-এ মূলত আমরা প্রথম থেকে কয়েকটা বিষয় দেখেছি। পুরো ইন্ট্রোডাকশনটা পুরো দেখেছিলাম। ইন্ট্রোডাকশনে কেন আমাদের আউটপুট ডেটা অ্যানালাইসিস প্রয়োজন, আউটপুট ডেটা অ্যানালাইসিসের বেসিক বা ইন জেনারেল কিছু স্ট্যাটিস্টিক্যাল মেথড দেখানো হয়েছে ইন্ট্রোডাকশনের মধ্যে, এগুলো দেখবা। হ্যাঁ, এরপরে 2 নাম্বার যে টপিকটা 9.2 ছিল, ট্রানজিয়েন্ট অ্যান্ড স্টেডি স্টেট বিহেভিয়ার অফ স্টকাস্টিক প্রসেস। স্টকাস্টিক প্রসেস এই বিহেভিয়ার গুলো কয়েকটা ফিগারের মাধ্যমে দেখেছিলাম। এরপর টাইপস অফ সিমুলেশন উইথ রিগার্ড টু দ্য আউটপুট অ্যানালাইসিস এই দেখেছিলাম। আর ফাইনালি মিন এস্টিমেশনটা দেখেছিলাম 9.4-এ। এই তো, এছাড়া এই চ্যাপ্টার আর কোনো কিছু দেখানো হয়নি। তো এই ছিল তোমাদের ওভারঅল সামারি। আসলে চ্যাপ্টার অনেকগুলো মনে হলেও কিন্তু আহ, পড়ার কন্টেন্ট কিন্তু খুব বেশি না, হ্যাঁ। তো আমি যে যে বিষয়গুলো নিয়ে বললাম এই বিষয়গুলোকেই তোমরা দেখো, এখান থেকে আমি 3 সেট কোশ্চেন করেছি। তোমরা তোমাদের মতো করে যদি কেউ সব আনসার করতে চাও সেভাবে করো, কেউ দু একটা সেটকে যদি ইয়ে করতে চাও সেভাবে তোমরা, আমি যেহেতু সেটা অ্যানাউন্সমেন্ট বলে দিচ্ছি এইভাবে তোমাদের প্রিপারেশন নিও। আশা করা যায় আমি যেভাবে ক্লাসে উপস্থাপন করেছি সেইভাবে যদি তোমরা অ্যাড্রেস করে এগুলো কাভার হয়ে যাবে। আচ্ছা, এই আর তোমাদের এইটা নিয়ে যদি আর কোনো জানার থাকে বা যদি কোনো ইয়ে থাকে, সাপ্লিমেন্টারি থাকে। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, বলো। স্যার আমাদের মিডে একটা কোশ্চেন আসছিল ওই সিঙ্গেল সার্ভার কিউইং সিস্টেমের প্রবলেম ইনটুইটিভ এক্সপ্রেশন। স্যার ওখানে তো স্পেসিফিক বলা নাই কয়টা লিখবো, স্যার ওটা বুঝি নাই আর কি, মানে কিভাবে আনসার করবো। আচ্ছা, এবার বলো, আমার ভালো বুঝতে পারি না, হ্যাঁ। স্যার আমাদের মিডে একটা কোশ্চেন আসছিল ইনটুইটিভ এক্সপ্লেনেশন ওই সিঙ্গেল সার্ভার কিউইং সিস্টেমে। হুম। ওটা স্যার কতটুক দিব, কতটুকু আনসার করবো স্যার ওটুকু একটু
আচ্ছা, ওটা মার্কসের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ। স্যার মার্কস। ওখানে 14টা ফিগার আছে, ওখানে ওই 14টা ফিগার কি আমরা সবই দিতে হবে নাকি কিছু স্কিপ করে ফার্স্ট দুইটা আর লাস্টটা দিলেই আচ্ছা, হবে? এটা বলি এক দুইটা ফিগার দেওয়ার পরে, এক দুইটা ফিগার যদি ভালো মতো করে দাও, যেমন টাইম যেখানে দেখাচ্ছে, সিস্টেম স্টেট গুলো দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, দুই তিনটা মানে আহ, কথা বুঝছো, যেমন হচ্ছে অ্যারাইভাল টাইমের একটা আছে, ডিপার্চার টাইমের একটা আছে। হ্যাঁ, তো এইভাবে প্রথমটা ইনিশিয়ালাইজ করলা, অ্যারাইভাল দিলা, অ্যারাইভালের একটা নির্দিষ্ট টাইম পর আরেকটা নির্দিষ্ট টাইম আছে। তো এখানে দুই একটা এইভাবে কন্টিনিউ করলা, অ্যারাইভাল কন্টিনিউ হলো, এরপরে ডিপার্চার শুরু করলা। আচ্ছা, ডিপার্চার শুরু করার পরে তুমি সিমিলারলি তখন একটু টেনে টেনে চলে গেলাম, মানে তুমি তো ওইটা বুঝো, ওই সিকোয়েন্সটা বুঝো, যে কোন টাইমের পর কোন টাইম, কোনটার পর কোনটা দিয়ে এটা এটা এভাবে। মানে তুমি যদি মনে করো তোমার টাইমে কাভার করতেছে, তাহলে যতগুলো ভালো করে পারলা দিলা, আর না হলে তুমি তোমার মতো করে। এটা তো একটা নির্দিষ্ট টাইম পর পর একটা নির্দিষ্ট টাইম, হ্যাঁ। তো 14টা ফিগার আছে, সেটা সমস্যা না। তুমি মাঝখান থেকে সিকোয়েন্স আকারে কিছু করতে পারো, জাস্ট ওখানে করবা কি, যে ওই যে ব্ল্যাক বক্সটা করলা, হ্যাঁ, করার পর কিছু কিছু জায়গা শো করলা, কিছু কিছু জায়গায় অমিট করলা, সমস্যা নেই। এরপরে ফাইনালি এটাকে ড্র করে দিলাম। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় অমিট করতে গেলে হয়তো ক্যালকুলেশনটার একটু প্রবলেম হবে, কারণ ওখানে আন্ডারলাইন ক্যালকুলেশন আছে। আচ্ছা, সেটা যদি হয় তাহলে তুমি প্রথম থেকে অন্তত আহ, কিছু ফিগারে, যেমন ইনিশিয়ালাইজেশন, অ্যারাইভাল, এরপরে ডিপারচারের কিছু ক্যালকুলেশন দেখানোর পরে তুমি বললা যে সিমিলারলি আমরা এখান থেকে এইভাবে যেতে পারি। হ্যাঁ, আর যদি তোমার খুবই ভালো দখল থাকে তাহলে লাস্ট আবার দুইটা দিয়ে বললা যে মাঝখানে কিছু স্কিপ করে আমরা এইভাবে পারি। আসলে এই কোশ্চিনটা তো আহ, মানে ভেঙে কোশ্চিন করারও কিছু নেই, এটা একটু প্রবলেম, সেটা আমি বললাম যে এখানে অনেক বড় এক্সপ্লানেশন আছে, আর এগুলো সবগুলো রিলেটেড। তো এটা এইভাবে করবে, এটা আমি তো বুঝবোই, যে তুমি যদি প্রথম অন্তত ইনিশিয়াল থেকে অ্যারাইভালের কিছু, ডিপার্চারের কিছু করতে পারো ক্যালকুলেশন গুলো, তার মানে আমি বুঝবো যে ইউ হ্যাভ এনাফ নলেজ টু ডেসক্রাইব দিস টাইপস অফ কোশ্চেন। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হুম 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 হুম। আচ্ছা, আর কারো কোনো কিছু? আচ্ছা, যদি না থাকে তাহলে ভালো থেকো, পড়াশোনা করো, আর চ্যাট বক্সে একটু তোমাদের ইয়েগুলো, রোলগুলো দিয়ে দাও। আর সিআর সহ তাদেরকে তোমরা, আমি যেভাবে বলেছি হয়তো হুবহু তো সবকিছু মনে থাকবে না, এইভাবে বলার চেষ্টা করো। তারা যদি আমি 17 তারিখে ক্যাম্পাসে স্যার এখানে থাকবো। ক্লাসের রেকর্ডটা করা আছে স্যার, রেকর্ডটা আমি সবাইকে প্রোভাইড করে দিচ্ছি। বুঝি নাই। ক্লাস রেকর্ডটা আমি সবাইকে দিয়ে দেবো স্যার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো ঠিক আছে তাহলে, ভালো থেকো, আর ওই চ্যাট বক্সে তোমাদের রোলগুলি দিয়ে দাও। আর এরপরও যদি আর কোনো বিষয় হয়, যেহেতু 19 তারিখে তো আমাকে নক করো, সমস্যা নেই। আর সেভাবে লিখো, আশা করো যে কোর্স খারাপ হবে না যদি তোমরা সেভাবে বুঝে লিখো। মানে এখন একটু মনে হচ্ছে যে একটু স্ক্যাটার্ড, আসলে স্ক্যাটার্ড না। হ্যাঁ, একটু পড়তে বসো, দেখবা যে খুবই শর্ট সিলেবাস। তো ঠিক আছে তাহলে, সবাই ভালো থেকো। আর তোমাদের তো প্রথম পরীক্ষায় হলো না, তাই না? জি স্যার, প্রথম পরীক্ষাটা তো ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, প্রথম পরীক্ষাটাই হলো না। আচ্ছা, যাই হোক, এটার জন্য প্রিপারেশন নাও, আশা করা যে এটা ভালো হবে। হ্যাঁ, তো সবাই ভালো থেকো, নেক্সট টাইম আবার কথা হবে।